কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষা, বাংলা পরীক্ষা। তোমরা দেখেছো বিভিন্ন সেট প্রশ্ন হয়েছে, দাগ নাম্বার আলাদা কিন্তু প্রত্যেকের প্রশ্নই কিন্তু এক। তো আমরা একটা সেট বের করে এটা সলভ করছি। তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তৃতীয় সেমিস্টারে পড়েছিলে সব প্রায় কমন পেয়েছো, এমনকি যারা গতকালকের রাতের লাইভটা দেখেছো তারা A to Z সব কমন পেয়েছো। প্রতি বর্গের পঞ্চম ধ্বনিগুলি হলো নাসিক্য ধ্বনি। স্টাইল ব্যাকরণের সম্ভাবনার একটি বিশেষ নিষ্কাশন, এটা শৈলী বিজ্ঞানে লেখা আছে। সংস্কৃত শব্দটি কয়টি ব্যঞ্জনের সমাবেশে গঠিত? আমি গতকাল রাতেও বলেছি 4টি। খণ্ডধ্বনির অপর নাম কি? আমি প্রথম এটাই ভাষা থেকে বলেছিলাম। এটা আমাদের বইয়ের 2টো পৃষ্ঠাতে আছে, মানে আমাদের বইয়ের পেজ নাম্বারগুলো আমি পরে তোমাদের লিখে দেখিয়ে দেবো যে কত কত পৃষ্ঠায় ছিল। কালকে রাতেও এটা বলেছি, বইয়েও আছে। 2টি ব্যঞ্জনের সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা 200-র বেশি। আমি এটা বারবার করে বুঝিয়ে বলেছিলাম, গুচ্ছধ্বনি যুক্তধ্বনি গুলিয়ে ফেলবে না। ক স্তম্ভ খ স্তম্ভ আমি বারবার বলেছিলাম কোন চরিত্র কি, কে ডাক্তার কে উকিল মনে রাখবে। হুবহু সেই প্রশ্নটা এসছে। এখানে উত্তর হবে অপশন সি। তার মানে একটা আমি বলে দিই, যেমন জয়রাম এটা হচ্ছে মুক্তার, নগেন ডাক্তার, উমাচরণ লাহেরি এখানে হচ্ছে জমিদার। এই রকম ভাবে তোমাদের মিলিয়ে নিতে হবে। এবার আমরা চলে যাব কুঞ্জ বিহারী বাবু রয়েছে, এইভাবে তোমরা এটা সলভ করবে। এটা অপশন সি হবে। পরের দাগে এটাও ক স্তম্ভ খ স্তম্ভ। কাল আমি বারবার রাতে বলেছি যে প্রত্যেকটা ক্যারেক্টার আর তারা কি ছিল এটা দেবেই দেবে, ধর্মকবিতা থেকে এটাই এসছে। এক দাগ আব্দুল করিম খাঁ, আব্দুল করিম, এক দাগে রয়েছে আব্দুল করিম খাঁ। আব্দুল করিম খাঁ হলো সঙ্গীত শিল্পী, আইনস্টাইন বিজ্ঞানী, ভ্যান গগ হচ্ছে চিত্রশিল্পী, গার্সিয়া লোরকা কবি নাট্যকার। এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। এখানে যেটা আছে তোমাদের দাগ নাম্বার আলাদা থাকতে পারে। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে এবং যারা কালকে রাতের লাইভ দেখেছে তারা কিন্তু সবকটা প্রশ্ন কমন পেয়েছে। লাইভ এখনো রয়েছে, তোমরা দেখে নিও। এখানে আমি বলেছিলাম কার কোন খেলার সঙ্গে কে যুক্ত, কালকে রাতেও আমি বলেছি। যেমন দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে দাবার সঙ্গে, আরতি সাহা হচ্ছে সাঁতারের সঙ্গে। ধরো আমি কিছু জানি না, এই দুটো দিয়েও কিন্তু আমি অপশন মিলিয়ে নিতে পারবো। ডি দাগ। চলে যাব পরের প্রশ্নে, বিবৃতি ব্যাখ্যা। এখানে বিবৃতি হচ্ছে গ্রামের লোকেরা ভেবেছিল পোট্রাই মারিয়াজের কুনজরে পড়েছে আর গ্রামের সবাই মারিয়াইকে বাইরে রেখে আসতে চেয়েছিল। তাহলে এখানে এ বি উভয় ঠিক। দেখো তোমরা বাজার চলতি নোট বইগুলোতে, বাজার চলতি প্রশ্নের বইগুলোতে কেমন জটিল সব উত্তর দেখেছিলে, অমুক নিরপেক্ষ, অমুক সঠিক, অমুক বেঠিক। আমি বলেছিলাম সিম্পল কোশ্চেন হবে, কোশ্চেনটা দেখো সিম্পল এসছে। 10 দাগে প্রশ্ন রয়েছে কোন জোড়া ঠিক? কালকে রাত্রে হুবহু এটাই আমি করিয়েছি। এইটা আর এইটা কিন্তু আমাদের সেটে ছিল, তাহলে 1 ও 4 ঠিক হবে। অপশন বি 1 ও 4 ঠিক। এবার চলে দেখো, অনেকেই হয়তো প্রথম আমি বলেছিলাম পুরো অপশন পড়তে, প্রথমটা পড়ে এক দাগ দেখেই হয়তো কোনো একটাতে রাইট দিয়ে ফেলেছে, এরকম করলে কিন্তু এটাতে চলবে না। আমি বারবার সাজেশনে যেটা বলেছি, বইতে লেখা আছে, ভিডিওতে বলেছি, আর কি জরিমানা মুকুবের জন্য কত ব্যয় করেছিল? 1700 টাকা। অপশন ডি। পরের প্রশ্ন, আদরণী মারা যাওয়ার পর ক মাস বেঁচে ছিল? কালও বলেছি, ভিডিওতে বলেছি 2 মাস। আদালত অবমাননার জন্য কত জরিমানা হয়েছিল? কালও বলেছি 5 টাকা। আমি বারবার বলেছিলাম প্রশ্নের বইয়ের, বাজার চলতি প্রশ্নের বইয়ের উদ্ভট প্রশ্ন দেখে বিভ্রান্ত হবে না। তোমরা যারা সেটা ফলো করনি আশা করি তারা ইজিলি পরীক্ষাটা আরো ভালো দিতে পেরেছো। কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিল? কালও বলেছিলাম 2000। এটা সবই তোমরা আশা করি কমন পেয়েছো। কাল রাত্রেও বলে দিয়েছি ধর্মকবিতার মূল কাব্যগ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ। কালকে এই শূন্যস্থানটাই বলেছি, 4 হাত 4 চোখে, একে আমি বলেছিলাম ড্যাশ আসবে, এখানে 4 চোখে, এটা অপশন সি। কালকে রাত্রে আমি এটাও তোমাদের বলে দিয়েছি, একদম তোমরা ভিডিওটা দেখে নাও, অর্ধস্বরের সংখ্যা 4টি। কালকের ভিডিও যারা দেখেছো সুপার হিট, কিন্তু এটাকেই সাজেশন বলে। আমি কোনোদিনও মানে তোমাদের সঙ্গে প্রতারণা করি না বা আন্দাজে নিজের মন মতন কিছু প্রশ্ন এনে সেগুলোকে সাজেশন বলে চালাই না। যেমন আমি বারবার বলেছিলাম রবীন্দ্রনাথ থেকে গানের প্রশ্ন আসবে, রবীন্দ্রনাথ কোন গান কটা গিয়েছে ভালো করে পড়ে রাখবে, সেটাই এসছে। ক্রম অনুযায়ী সাজাতে দিয়েছে, অপশন সি হবে। অর্থাৎ এখানে এখানে হচ্ছে প্রথম 3 দাগ আর কি মুঠা মুঠা করে তাকে রসগোল্লা খাওয়ালো। তারপর 1 দাগ আদুরিনী মানে বেচতে গিয়েও ফিরে এলো। তারপর দ্বিতীয়বার বেচতে যাওয়ার সময় বিদায় সম্ভাষণ করলো না, তারপর আদুরিনী মারা গেল। আমি বলেছিলাম খুব জটিল ক্রম সাজানো একেবারেই দেবে না, খুব সহজ দেবে। দেখো তাই এসছে কিন্তু। পরেরটা সত্য মিথ্যে বলতে বলা হয়েছে। এখানে উত্তরটা তোমরা প্রশ্নটা দেখেছো, উত্তরটা হবে হচ্ছে সত্য মিথ্যা, মিথ্যা সত্য। তার মানে আমাদের ভাষার সংস্কৃতের গদাই লস্কর চাল। কালকে লাইনটা বারবার বলেছি,
এটা ঠিক। কোন জেলার ভাষা বেশি নিকটে সে কথা হচ্ছে না ছিল, এখানে হচ্ছে দিয়েছে, এটা ভুল। সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার গ্রাম্য প্রাধান্যটি কি মনে রাখতে হবে না, জলাঞ্জলি দিতে হবে, এটা ভুল। এগুলো শোধরানোর লক্ষণ, ক্রমে ক্রমে বুঝবে যেটা ভাবহীন প্রাণহীন তা সে ভাষা কাজের নয়। তার মানে দুটো ঠিক, মাঝের দুটো ভুল, অপশন বি দাগ হবে। পোর্টরাজ গল্পটির অনুবাদক, কালকে আমি বলেছিলাম 100% এই প্রশ্নটা আসবে, এটাই এসছে। তোমার হাতগুলো লাগবে, কালকে আমি বলেছিলাম এই প্রশ্নটা 100% আসবে, এটাও এসছে। কালকে এই দেখো ক থেকে ম পর্যন্ত আমি তোমাদের বইয়ের বলে দিয়েছিলাম পেজ নাম্বারে যে ছকটা দেওয়া, ধ্বনিতত্ত্বে যে ছকটা দেওয়া, আমি বলেছিলাম ছক থেকে প্রশ্ন আসবে, সেটাই এসছে, স্পর্শধ্বনি। মিঠুকাল স্কুলে যাবে, মিঠুকাল স্কুলে যাবে, এই যে আমি বলেছিলাম সুরতরঙ্গ পড়ে রাখতে, দেখো সেটাই এসছে। আমি এই প্রশ্নটা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে এই পেজ থেকে একটা প্রশ্ন দেবেই। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত, বর্তমান অর্থ হচ্ছে অত্যন্ত, এটা কি, এটা হচ্ছে রূপান্তর। দিগ্বিজয় যেতে হবে, কে সাজিয়ে দিলেন, কাল বলে দিয়েছি, দুয়োরানী। খরজুরের দ্বীপ আসলে কি, এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন যেখানে কবি পৌঁছতে চান। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে কি বোঝায়? মানুষের মুখের দৈনন্দিন ভাষা। সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ কি বলেছেন? মরা ভাষা, ওসব মরার লক্ষণ বলেছেন। দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না, এটা বহুবার আমি বলেছি 2000-ই বিশেষণে। কবিদের ধর্ম কি? সত্যের বয়ান, এটাও বহুবার বলা। শূন্যস্থান পূরণ, আমি বারবার বলেছি স্পটখণ্ড, এই প্রশ্নটাই দেবে, নাম ভালোবাসা। তারপর প্রশ্ন, নিশ্চিতভাবে পৌঁছবো ড্যাশ, কালকে এই শূন্যস্থানটাই আমি রাতে বলেছি তৃষ্ণা হর। যারা ড্যাশ ড্যাশ এসেছেন, এটাও কালকে রাতে বলা, লোকহিতায় এসেছেন। তোমরা যারা কালকে রাতের ক্লাসটা করেছো কমেন্ট করবে, না হলে অনেকেই হয়তো যারা ক্লাস করেনি তারা ভাববে এটা হয়তো মিথ্যে কথা, কিন্তু কালকে রাতে আমি ঠিক ভিডিওতে এই কটা প্রশ্নই বলেছিলাম। শূন্যস্থান পূরণ, দূর্পাত মারিয়াইকে ভোগের দিকে ড্যাশ দিত নারকেল, এটাও বলে দিয়েছিলাম। দূর্পাত কি কি দিত, কি দিয়ে ছাপ দিত, এখান থেকে একটা দেবেই, তাই এসছে। বাংলা গানের জগতে তোমাকে চাই, এটা একটা আধুনিক গান থেকে প্রশ্ন দিয়েছে, এটা কবি সুমনের গান। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, আমি বারবার বলেছিলাম যে কার কোন গান মনে রাখবে, আর মনে রাখবে হচ্ছে কে কি আবিষ্কার করেছেন বিজ্ঞানী বা কি প্রতিষ্ঠা করেছেন। মেঘনাথ সাহা, বেটন কাপ কিসের সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, শূন্য স্থানের জন্য বিকল্প, আমি বলেছিলাম দুটো মেলার থেকে একটা প্রশ্ন আসবে, এটা বামুনহাটের। অত্যাচারিত ড্যাশ গরিব নিপীড়িত, অপশন এ হবে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম।